ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকীদার অনেক বেশকম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোস করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুত্তাহিদায়ে আমল, মজলিস মুত্তাহিদায়ে আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মাকতুবায়ে খেয়ালের সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে, এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের নামাজ যখন, ফজরের আজান যখন শুনি, মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নওজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী, সেই ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানে ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে। আমরা লক্ষ্য করে দেখেছি, আফগানিস্তান যুদ্ধ করলো রাশিয়ার সাথে। এটি একটি অসম যুদ্ধ ছিল। আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দৈত্যের সাথে। ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগান মুজাহিদদের কাছে হলো নূহ আলাইহিস সালামের জমানায় বন্যায় ভিজানো গাদা বন্দুক। এই দিয়ে তারা লড়লেন। সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দৈত্য কুপকার